জ্যামিতি ক্লাস বুঝতেছো? ভাষা প্র্যাকটিস করছো? দেখো না, কোন সমস্যা আছে? আচ্ছা দেখো, লাস্ট ক্লাসগুলোতে আমরা যা যা পড়েছি, লাস্ট ক্লাসের শেষের দিকে বিশেষ করে যেটা পড়া হয়েছিল, যে একটা ট্রায়াঙ্গেলের, একটা ত্রিভুজের যে কোনো একটা সাইডের কি সমান্তরাল লেখা, প্যারালাল লেখা, যদি লাইন যদি আঁকা হয়, সমান্তরাল লেখা যদি আঁকা হয়, তাহলে কি লেখা যায় বলো তো? অনেকভাবে লেখা যায়, তাই না? হ্যাঁ, জানি না, একটা বলো, তুমি একটা বলো, পছন্দ মতো বলো। কি বলতেছে কেন? ওকে বলছি, নাম ধরে বলছি। হ্যাঁ বলো, এডি ডিভাইড বাই বিডি, তাহলে এই পাশে কত হবে? ই বাই ইসি বা সি। আচ্ছা, আর কোনো ভাবে কি লেখা যায় তোমার? আচ্ছা, তাহলে তুমি দিলে কি করবা, শনিবারে ক্লাসের পরে বুঝে নিবে। শুক্রবার তো জুমার দিন থাকে, মানে রেগুলার ক্লাসের পরে। আচ্ছা, তাহলে হচ্ছে হলো যে কি বলো, রাত একটা বলো, মানে আর বিভিন্ন ভাবে লেখা যায় না? তাহলে বলো তুমি এর পছন্দ মতো একটা বলো। ওটা তো এখন কি বলবো, হারাই ফেলছে এখন, আরেকজন নিয়ে নিচ্ছে। হ্যাঁ, সুবা বলতে আছে, সুবা বলো। আচ্ছা বলো, অসুবিধা না, তোমার সিরিয়াল তো আসতো। আচ্ছা না, তুমি থাক, তোমার এমনিতে আরেকজনের পছন্দের জিনিস নিয়ে গেছো, আরেকজন একটা নেওয়ার দরকার নেই, পরে আরেকজন বলবো ওটা আমার পছন্দ ছিল। এই বাসা পড়ো না? না, এই ধরনের অ্যাটিটিউড রাখা যায় না, বুঝছো? কারণ তোমাদের এইবারে তো শেষ, 19 যে শেষ আর নাই, তো শেষমেশ হচ্ছে হলো যে একবার শেষ করে আচ্ছা রে বাংলা শেষ, জীবনে সারা জীবনের জন্য জ্যামিতি শেষ, মানে জিওমেট্রি আছে, জ্যামিতি আছে, স্থানাঙ্ক জ্যামিতি আছে, কোঅর্ডিনেট জ্যামিতি, মানে এটা তোমাদের সম্পাদ্য উপাদ্য 19 শেষ। কি জ্যামিতি পছন্দ ছিল? ও আচ্ছা। বলো, কিসে বলা বলো। হ্যাঁ, সুন্দর করে বলো, মানে এই পাশ থেকে বলো, তাহলে এই পাশ থেকে কি নিতে পারে? ভেরি গুড, এবি বাই এডি হলে এই পাশে কি নিতে হবে? এসি বাই এ, ঠিক আছে, বুঝছি। মানে আমরা যে কোনো ভাবে নিতে পারি, এই পাশ থেকে যেভাবে নিবো, এই পাশ থেকে ওকে সেভাবে নিব। যেমন এখানে এ থেকে ডি ছিল, তারপরে বি থেকে ডি, তাহলে এখানে এ থেকে ই, সি থেকে কি ই। আর এই পাশে হচ্ছে এবি বাই এডি, মানে পুরোটা নেওয়া হয়েছে, তাহলে এখানে উপরে কত হবে, পুরোটা নিতে হবে, এসি নিতে হবে। নিচের অংশ কি অবস্থা, এ থেকে ডি, তাহলে এই পাশে কি নিতে হবে, এ থেকে কি ই। যদি আমরা এভাবে লিখি, সাপোজ হচ্ছে বিডি ডিভাইডেড বাই হচ্ছে এবি লিখি, এবার বলো তো এই পাশে কি হবে, সবাই একসাথে বলো। এসি পারো তো, তাহলে বলতে পারো না কেন? আমি তোমার বলতে পারবো পারো না, এখন তোমার। এবার দেখো, তোমরা বই খোলো, বইয়ে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা থিওরি দেখানো হবে, পরীক্ষা অনেক আসে। আচ্ছা, তাহলে তুমি যেটা করো আপাতত এটা মনে রাখো, যে কোনো একটা ট্রায়াঙ্গেলের একটা, যে কোনো একটা সাইডের প্যারালাল লাইন ড্র করলে এভাবে লেখা যায়। কিভাবে আসছে পরে, পরের সপ্তাহে শনিবারে ক্লাসের পরে আবার আলাদা করে বুঝে নিও, ধীরে ধীরে বুঝে নিও। চোদ্দ দশমিক এক, অনুসরণী হলো এই যে 5 নাম্বারটা, 5 নাম্বার এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট, সহজ এবং ইম্পর্টেন্ট। তোমরা কি ভরকেন্দ্রের নাম শুনছো? ভরকেন্দ্রের নাম শুনছো? সেন্ট্রয়েড নাম শুনছো? সেন্ট্রয়েডের নাম শুনছো? ভরকেন্দ্র, এই যে এ বি সি, এই যে এই বিসি বাহুকে 2 ভাগ করলাম, তাহলে এডি যোগ করলে এটা এডিকে কি বলা হবে, বলো দেখি, এডির নাম কি? মধ্যমা।
মানে হচ্ছে মেডিয়ান যেটাকে বলে। আবার এসি কে ভাগ করলাম, সমান দিয়ে ভাগ করলাম, মানে এটা সমান, এটা কি সমান। তারপরে এই যে এটা যোগ করলাম, তাহলে বিই একটা কি মধ্যমান, বিই একটা মিডিয়ান, ঠিক আছে, মধ্যমান। প্রথম দুইজন যেখানে মিলিত হবে, তৃতীয় জন বলবে কি তোমরা দুইজন যেখানে, আমিও কি সেইখানে। তখন এই যে এটা আর হচ্ছে এটা ইকুয়াল, সিএফ একটা মধ্যমান। তো তিনটে মধ্যমান যেখানে মিলিত হয় তার নাম হচ্ছে কি ভর কেন্দ্র, সেন্ট্রয়েড, এটাকে সেন্ট্রয়েড বলে, ভর কেন্দ্র। মানে সিঙ্গেল সিঙ্গেল আসে, আর এক একজনের টাইম এক এক টাইম যায়, কিন্তু মানুষ তো আমি একা। আচ্ছা, এখন এই ভরকেন্দ্রের বৈশিষ্ট্য কি বলো, সেন্ট্রয়েডের বৈশিষ্ট্য কি? ওই যে মনে আছে এজি আর কি জিডি ইকুয়াল টু কি 2:1, মানে এই শীর্ষ থেকে ভরকেন্দ্র পর্যন্ত 2 ভাগ, ভরকেন্দ্র থেকে মধ্যবিন্দু পর্যন্ত কি 1 ভাগ, এই ভার্টেক্স থেকে সেন্ট্রয়েড পর্যন্ত কি 2 ভাগ, আর সেন্ট্রয়েড থেকে মিড পয়েন্ট পর্যন্ত 1 ভাগ। সেম ভাবে বি থেকে জি আর কি হবে বলো, জি থেকে ই কত 2:1। আবার এরপরে কি হবে, সিজি, তারপর হচ্ছে জি এফ, তাও কি 2:1। এর প্রমাণ আছে, কিন্তু দুঃখজনক হচ্ছে যে যারা জেনারেল ম্যাথ করে শুধু ওরা পাবে না, এটা হায়ার ম্যাথে প্রমাণ আছে, ভেক্টর চ্যাপ্টারে, ভেক্টর চ্যাপ্টারে এটা প্রমাণ আছে আর কি, 2:1 যা হয়। চ্যাপ্টার 12 আছে না ভেক্টর, ওই চ্যাপ্টারে প্রমাণ আছে এটা। আচ্ছা, দেখো ছবির ফিগারটা খেয়াল করো, 5 নাম্বার দেখো, ত্রিভুজ এবিসি, ইচ্ছে মতো একটা ত্রিভুজ এ বি সি। তো এখানে বলা আছে যে এডি আর বিই হচ্ছে দুইটা কি মধ্যমা, পরস্পর জি বিন্দুতে ছেদ করছে, এডি আর বিই, এই যে দুইটা মিডিয়ান, একটা এডি আর একটা হচ্ছে কি বিই, এটা মিট করছে কোথায়, মিলিত হয়েছে জি তে, তার মানে জিটা কি ভর কেন্দ্র, সেন্ট্রয়েড, ঠিক কি না? আচ্ছা, দেখো তুমি বইগুলো দেখো, যে তুমি বইগুলো মিলাও। এরপরে বলছে জি বিন্দুর মধ্য দিয়ে অঙ্কিত ডিই এর সমান্তরাল রেখা এসি কে এফ বিন্দুতে ছেদ করে। এই লাইনটা খুব ভালো করে খেয়াল করো। এখন এই জি দিয়ে আমরা একটা রেখা আঁকবো, কার ডিই, তার মানে ডিই যোগ করতে হবে। দেখো ডিই যোগ করলাম, ডিই যোগ করে জি দিয়ে, এই জি দিয়ে ডিই এর সমান্তরাল করে একটা রেখা আঁকবো, যেটা এসি কে ছেদ করছে কোথায়, এ বিন্দু। বুঝতে পারছি না পারিনি? বইয়ের সাথে মিলাম, বই দেখো। অবশ্যই।
দেখো দুবার দেখছো, 5 নাম্বার দেখো। আবার আবার আর থাকি, হ্যাঁ এটা বুঝতে ফেলবো সবাই দেখো। দুইটা মিডিয়ান মধ্যমান, একটা এডি আর একটা হচ্ছে কি বিই মধ্যমান মিডিয়ান। তো মিডিয়ান যেখানে মিলিত হয়, মধ্যমান মিলিত হয়, তার নাম কি? বর্গকেন্দ্র, সেন্ট্রয়েড, এটা জি। জি বিন্দু দিয়ে এই পয়েন্ট দিয়ে একটা লাইন আঁকতে বলছে, কার? ডি এর সমান্তরাল করতে। এখন ডি কে আছে, ডি আর জি তাহলে যোগ করে নিতে হবে। কি করতে হবে? এই যে যোগ করলাম, পরে ডি এর সমান্তরাল লাগবে। সমান্তরাল মানে বুঝছো তো, এই যে এরকম আঁকবো, যেটা এসি কে ছেদ করছে কোথায়? হ্যাঁ, এফ এ ছেদ করছে। এবার বুঝছি সবাই? তুমি বুঝছো? এসি কে এফ এ ছেদ করে, এসি রেখাকে F ছেদ করে। আমরা এই যে ডি এর সমান্তরাল করে একটা আঁকা। জি যেহেতু হচ্ছে বর্গক্ষেত্র, তার মানে এসি আর হচ্ছে জিডি এর অনুপাত কত? তাহলে এসি ডিভাইড বাই জিডি ইকুয়াল টু কি? 2/1। সো এসি ইকুয়াল টু কি লিখতে পারি? 2 জিডি। এটা লিখে রাখো। তুমি যে নাম্বার পাইছো, তোমার তো পুরো যেখানে আছে সব স্টুডেন্ট আমার কাছে চলে আসার কথা, তাই না? মাশাআল্লাহ। মানে আমার ধারণা থেকে ভালো নাম্বার পাইছো, সেটা তোমাকে অভিনন্দন। বাকিরা ইনশাআল্লাহ সামনে ভালো করবে আশা করতেছি। তুমি কিন্তু সবাই কিন্তু ভালো ছিল, তো একটু ফোকাস করলেই কিন্তু সবাই বেশি বেশি নাম্বার পাবে। তোমাদের সামনে যে পরীক্ষা হবে না, এখানে একটা কলাপস হবে। কেন জানো? তার কারণ হচ্ছে যে এই কলাপস হয় এই কারণে, রেজাল্টের কারণে। এখানে তোমাদের নতুন চ্যাপ্টার গুলো থাকবে, পুরাতন গুলো দিয়ে দিবে। তোমরা যখন 9 ছিল অল্প একটু সিলেবাস, হাতে বা পাশ থেকে অল্প একটু সিলেবাস, এখন যেটা হবে নতুনটা থাকবে, পুরাতন গুলো লাগাই দিবে। ফলে এই জন্য প্রতি বছরই দেখা যায় যে এই সময় রেজাল্ট কি হয়, খারাপ হয়। তো তোমরা আগে থেকে মেন্টালি প্রিপেয়ার থাকো, তোমাদের ভালো হয়ে যাবে। ঠিক আছে? এখন তোমাদের বোঝানোর জন্য আমি এই ফিগারটাকে একটু আলাদা করে আঁকি। এটা এটা সমান্তরাল না? তাই না? এটাকে আমার কথা না, বই লেখা লেখা ছিল। বই এভাবে আছে। তাহলে বেসিক অনুযায়ী কি লিখতে পারি? আমরা কি এডি বাই এজি জিডি নিব, নাকি জিডি বাই এজি নিব, নাকি কিভাবে নিবো? এই যে এখানে কি আছে, এজি এজি বাই জিডি। নেওয়ার সময় সুবিধা মতো নিব, যেটা এটা কাজে লাগবে। কারণ আমরা এডি বাই এজি নিতে পারি, এডি বাই জিডি নিতে পারি, এজি বাই জিডি নিতে পারি। নিব কি? আমাদের লাগবে কত? লাগবে এখানে এজি আর জিডি। তাহলে আমরা লিখবো এজি ডিভাইড বাই কি? জিডি। তাহলে এই পাশ থেকে কি হবে বলো? ডিভাইড বাই ইএফ বা এফ। ইভেন এই লাইন লেখার দরকার নেই, এখানে মনে করে 1 নাম্বার দিয়ে রাখলাম, এটাই দিয়ে দিই। এটার মান কত? 2/1। এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু তোমরা একটু অবাক হবা। কেন অবাক হবা জানো? বলতেছি। এটা দিলাম 1 নাম্বার, এটাকে দিলাম 2 নাম্বার। আচ্ছা, ফার্স্টে আমাকে বলো, এর ডিটা কি? মধ্যবিন্দু, বিসি এর মিড পয়েন্ট, ঠিক কি না? কোনো সন্দেহ আছে? কারণ যেহেতু এডি একটা মিডিয়ান মধ্যমান। আবার ই কি? মধ্যবিন্দু কার? এসি এর। কারণ বিই একটা মিডিয়ান মধ্যমান, তার মানে ই হচ্ছে কার মধ্যবিন্দু? প্রমাণ করতে বলছে কি দেখো, তার মানে এসি বের করতে হবে। এখন দেখো, এসি, এসি কে 2 এই বা ইএফ লেখা যায় না? ভালো করে দেখো, ই তো মিড পয়েন্ট। আমরা যদি এটা আজকে কোনো জন্য বুঝতে পারি, দেখো এই হচ্ছে কি, ই হচ্ছে মধ্যবিন্দু, তার মানে এটা কি সমান। তার মানে এসি হবে এ এর দ্বিগুণ, আবার সি এর দ্বিগুণ। কোনটা নিব? এ ই নিব, কারণ আমাদের প্রমাণ করতে হবে এসি ইকুয়াল টু কি 6 ইএফ প্রমাণ করতে হবে। দেখো তো ইএফ টা কার ভিতরে আছে? এ ই এর ভিতরে আছে না সি এর ভিতরে আছে? এই জন্য আমরা এই নিব। এই থাকলো। এখন এই যেটা আছে, এটাকে যদি আমরা লিখি, এখান থেকে যদি আমরা লিখি এ এফ প্লাস ই এফ লেখা যাবে।
দেখো এই যে সরি এ প্লাস ই এফ, এ এফ এর মান কত? এই প্রমাণটা খুবই চমৎকার একটা প্রমাণ, কারণ কি সাইজে বেশি কিন্তু কি বড় না, এবং যে যেমনিতে যেতে আমাদের টাইমও লাগে। তো দেখো 4 মার্ক পাওয়ার জন্য খুবই সুন্দর একটা থিওরি। শেষ। কোথায় কোথায় বুঝে নাই বলো? না ওইরকম হবে না। এটা হচ্ছে হলো যে তোমার সাইকোলজিক্যাল বিষয়, তুমি অনেক কিছুই বুঝছো, just কিছু পয়েন্ট কথা বুঝে নাই, ওটা তোমাকে এক্সপ্লেন করতে হবে। এটাতে বুঝতে কোনো সমস্যা না। এটা বুঝছো, এটা বুঝছি বুঝছি 28, যে যে এটার একটা অনুপাত যা হবে এটা অনুপাত তাই হবে, কারণ এই দুটো সমান্তরাল। এটা আসছে এটা রেখে দিলাম। এটা বুঝছো, এসি হচ্ছে কি 2AE, 2AEও লেখা যাবে আবার সিও লেখা যাবে, কিন্তু আমরা এই নিচে কেন, আমাদের ইএফ আনতে হবে। ইএফ কার ভিতরে আছে? এই এর ভিতরে আছে। কারণ এই যেটা আছে এই কে কি লেখা যায়, ভাগ করে এএফ প্লাস ইএফ। এর মধ্যে এএফ এর মান কত হয়েছে, এএফ এর মানটা এখন বসাবো 2EF, তো 2 আর 1 কত, 3 মানে 6। দেখো তার মানে তুমি বেশি বেশি জিনিস বুঝছো, সামান্য একটা বুঝো না, এই জন্য ওটা বলবা টিচারের বিরুদ্ধে কষ্ট দিলাম আছে। এখানে হচ্ছে এই যে মেইন নিয়ম ছিল এটা, এটার সাথে এটা সমান্তরাল করে আগে, তো সমান্তরালের প্যারালাল বেসিক দিয়ে আগে সমান্তরাল থিওরি কোনটা ছিল, মানে লাস্ট ক্লাসের লাস্টে যেটা পড়াচ্ছিল, এবার বুঝছো? আগের থিওরি গুলো অ্যাপ্লাই করবো যদি হচ্ছে কি ওই যে ভূমিগুলো একই রেখা বরাবরই থাকে, শীর্ষবিন্দু এক হয়, তখন আগে বুঝতে পারছি। এখন আমরা একটা থিওরি করবো, এটা খুবই গুরুত্বপূর্ণ, তো এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমি তোমাদের যা বলবো তোমরা ট্রাই করবা, এর থেকে বেশিও করার দরকার নাই, কমও করার দরকার নেই। যেমন এখানে তোমাদের উপপাদ্য আছে হলো কয়টা আছে, থিওরি কয়টা আছে দেখো, 4টা আছে। একটা হচ্ছে 28, 29, 28 করবা কিন্তু 29 করার দরকার নেই। আবার 30 করবা কিন্তু 31 করার দরকার নেই। কেন? পরীক্ষা আসবে না, আসলে তুমি আনসার করবে না, কারণ এতগুলো আনসার করে পারবে না। তোমার পুরো জেমিনি থেকে আনসার করতে হবে কয়টা, একটা। তোমার 6 আছে, 7 আছে, 8 আছে, 15 আছে, তাই না? তারপরে আর হচ্ছে এটা কত, 14, 14 দিয়ে কিন্তু এখনো 14.2 আছে। তো তোমার অনেকগুলো আছে, তুমি এতগুলো শেখার কোনো দরকার নেই। এই দুটো বলছি, কত কত বলছিলাম, 28 আর 30। আর অনুসারে থেকে যে দুটো যা করা আছে ওইগুলো একটু এক্সট্রা করার দরকার। তো এটা এখন যেটা যেটা আছে 30 নাম্বার যেটা আছে, এটা তোমাদের ভালো করে শিখতে হবে। ইভেন এটার বেসিকটা তোমাদের হায়ার লেভেলে অনেকবার কাজে লাগবে। যারা ইন্টারে পড়াশোনা করবে সায়েন্স নিয়ে, তাদের কিন্তু এটার বেসিকটাও কাজে লাগবে। তোমরা যদি আমার কাছে আবার পড়ো ইন্টারে, তখন আমি তোমাদের বলে দিবে এই তোমাদের 19 কিন্তু এটা পড়াইছিলাম এবং বলছিলাম যে এটা ইন্টারে কাজে লাগবে, এখন ইন্টারে তোমরা চলে আসছে। এটা প্রায় সময় হয়, কারণ আমার বেশিরভাগ স্টুডেন্ট গুলো ইন্টারে পড়ে। ঠিক আছে, তো ওরা ওদেরকে যখন বলি, যারা একটু ফাঁকি বাজারে ভুলে যায়, আর যারা সিরিয়াস তাদের মনে থাকে। এখন আমাদের কোশ্চেনটা বুঝতে হবে, বেশিরভাগ স্টুডেন্ট হচ্ছে কোশ্চেনটাই বুঝে না। তোমরা কি বুঝছো কি বলছো? বুঝে বলছো? কোশ্চেন বুঝছো? আচ্ছা, আমরা মধ্যমা শিখছি তাই না, মিডিয়ান শিখছি। মিডিয়ান মানে শীর্ষবিন্দু, আর হচ্ছে হলো কি বিপরীত বাহুর মধ্যবিন্দু, ভার্টেক্স আর অপোজিট সাইডে কি মিড পয়েন্ট। আর কোন একটা অ্যাঙ্গেলকে, কোন একটা কোণকে যদি সমান দুই ভাগে ভাগ করি, এই যে লাইনগুলো দেখো কোণকে ভাগ করা হয়েছে, এটা এই যে মাঝখান দিয়ে যাওয়া ধরো, এটা যে এটা দুই ভাগ হয়ে গেল, তাহলে এই দুইটা সমান হবে, এটা ভুল কথা। সমান হইতে পারে, হইতে পারে, কোণকে সমান দুই ভাগ করা হয়েছে অ্যাঙ্গেলটা। তো এদের নাম হচ্ছে কি, বাংলা এদেরকে বলা হচ্ছে কি
অন্তর্দ্বিখণ্ডক। যে রেখাটা সমান দুই ভাগ করতেছে, হ্যাঁ মানে মনে করো এই কোণটা মনে করো 60 ডিগ্রি, তাহলে এটাও 30 ডিগ্রি, এটাও কি 30 ডিগ্রি, এটা মনে করো 40 ডিগ্রি, এটাও 20 ডিগ্রি, এটাও কি 20 ডিগ্রি, সমান দুই ভাগ করছে, এটা 50, এটাও 25, এটাও কি 25। তাহলে এই যে রেখাগুলো আছে এদেরকে বলা হয় কি অন্তর্দ্বিখণ্ডক বা ইন্টারনাল বাইসেক্টর, তাই না? তোমার এখানে নাম কি দেওয়া আছে? হ্যাঁ, ইন্টারনাল। তোমার ত্রিভুজের যে ভিতরে যে কোণগুলো আছে এগুলোকে আমরা বাংলায় কি করি? এগুলো কি কোণ? অন্তস্থ কোণ। কি কোণ? অন্তস্থ কোণ, ইন্টারনাল অ্যাঙ্গেল। তো ইন্টারনাল অ্যাঙ্গেল যে বাইসেক্টর দুই ভাগ করবে তাকে বলা হবে কি অন্তর্দ্বিখণ্ডক, ইন্টারনাল বাইসেক্টর। দেখো বহিস্থ কোণ আছে কিন্তু, তাই না? এই দেখো এটা এটা একটা বহিস্থ কোণ, তাহলে এটাকে বলা হবে বহির্দ্বিখণ্ডক। এটাকে কি বলা হবে? কি ভিতরটাকে কি বলা হয়েছে? ইন্টারনাল বাইসেক্টর, তাহলে এটা হবে কি এক্সটার্নাল বাইসেক্টর। বহিস্থ কোণকে ভাগ করবে বহির্দ্বিখণ্ডক, অন্তস্থ কোণগুলোকে ভাগ করবে অন্তর্দ্বিখণ্ডক। ইন্টারনাল বাইসেক্টর, এক্সটার্নাল বাইসেক্টর। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, না তো, এই যে ক্লাস নিচ্ছি, আর 10 মিনিট লাগবে, এই যে 10 মিনিট। তো এখন দেখো আমরা বইয়ের মতো করে আঁকার চেষ্টা করি। আমরা যে কোনো কোণকে সমান দুই ভাগে ভাগ করবো, যে কোনো অ্যাঙ্গেলকে। তো বইয়ে ভাগ করছি উপরটাকে, কোনটাকে? উপরটা। একটা করলে হবে, উপর থেকে করলে সুবিধা। এই যে এটা সমান দুই ভাগে ভাগ হয়েছে। এই যে একটু একটু বাঁকা করে আঁকি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং খাতার মধ্যে আর এটা করবা, দেখো আঁকার সময় এটা একটু বাঁকা করে আঁকবা। এই যে দেখো আমাদের কমন সেন্স কি বলে, এটা ইকুয়াল হচ্ছে, সমান নিচে, না হবে না, হবে যদি এই দুইটা সমান হয়, সমদ্বিবাহু হয়, আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয় তখন হবে। সমদ্বিবাহু হলে ভাগ করছে কোনটাকে বলো তো, কোন অ্যাঙ্গেলটাকে, কোন অ্যাঙ্গেলটাকে সমান দিয়ে ভাগ করা হচ্ছে? এই কে। কিন্তু এই এই যে অন্তর্দ্বিখণ্ডক ইন্টারনাল বাইসেক্টর, ও গিয়ে আবার ভাগ করছে কাকে? দিকে না, মানে বিসি বাহু। বুঝতে পারছো? তো যে কোনটাকে ভাগ করা হয়েছে তার সাথে কোন কোন সাইড আছে, কোন কোন বাহু আছে। তাহলে এটা বলছে, এই প্রশ্ন বলছে এবি আর হচ্ছে এসি এর যে অনুপাত হবে সেটা এই অন্তর্দ্বিখণ্ডক ইন্টারনাল বাইসেক্টর তৃতীয় যে বাহুটা, মানে যেটাকে ভাগ করা হয়েছে তার বিপরীত যে বাহুটা, ওটাকেও হচ্ছে হলো কি সমান অনুপাতে ভাগ করবে, এটাই বলছে। যে কোনটাকে সমান ভাগ করা হয়েছে তার অ্যাডজাসেন্ট সন্নিহিত বাহুগুলোর যে অনুপাত হবে, রেশিও হবে, যে যে কোনটাকে ভাগ করা হয়েছে যে অন্তর্দ্বিখণ্ডক, সে কি করলো? বিসি বাহুকে আবার ভাগ করছে না, তো তাদের অনুপাত গুলা সমান হবে। এখন এবার এটা বুঝছি, মানে বলছে এখনো প্রমাণ করে নেই, ওরা বলছে সমান হবে, যে এবি এর এসি এর রেশিও যা হবে বিডি এর ডিসি এর রেশিও কি হবে, তাই হবে। এখন প্রশ্ন হচ্ছে আমি বিডি আগে লিখবো না সিডি আগে লিখবো? এটা খুবই সিম্পল, দেখো এই পাশে লেখার সময় কোনটা আগে লিখছি? এবি আগে লিখছি না? তাহলে এবি এর পাশে কোনটা আছে? বিডি, তাহলে বিডি লিখতে হবে। যদি কেউ এভাবে লেখে এসি তারপরে এবি, তখন তাকে কিভাবে লিখতে হবে? ডিসি আর বিডি। বুঝছি এবার? এটা প্রমাণ করতে হবে, প্রমাণ আমরা করি নাই, ওরা বলছে এখন প্রমাণ করতে। যে অ্যাঙ্গেলটাকে সমান দুই ভাগে ভাগ করা হবে, যে কোণটাকে সমান দুই ভাগে ভাগ করা হবে তার অ্যাডজাসেন্ট তার সন্নিহিত বাহুগুলোর যে অনুপাত হবে, কোনটাকে ভাগ করে কে? একটা অন্তর্দ্বিখণ্ডক ইন্টারনাল বাইসেক্টর, সে গিয়ে আবার কি তৃতীয় বাহুটাকে, তাই না? হ্যাঁ, দুই ভাগ করে, তো ওই ভাগগুলো সমান সমান। বুঝতে পারছি? মানে প্রমাণ করে এরকম, যে মনে করো এটা হচ্ছে তোমার হচ্ছে হলো 12, এটা হচ্ছে 10, আর এটা 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 6, তাহলে এটা কত হবে? 5 হবে। দেখো এই দুটার অনুপাত কত? 12 আর হচ্ছে 10 কত? 5। এখানে এখানে কত? ব্যাপারটা এরকম। এবার আমরা তাহলে প্রমাণ করি, কি করি? প্রমাণ। আগে থিওরি গুলো মাথায় আসতো?
বিএ যেটা আছে এটাকে এক্সটেন্ড করবো, এটাকে বর্ধিত করবো করে ডিএ যে রেখাটা আছে এটা এটার এই সি দিয়ে এটা সমান্তরাল করে রেখা, এটা হচ্ছে এটাকে এই যে বর্ধিতাংশকে এক্সটার্নালি হচ্ছে ই পয়েন্টে মিট করলো, ছেদ করলো। বুঝতে পারছি না পাইনি? সহজভাবে সি বিন্দু দিয়ে ডি এর আকারে কি একটা সমান্তরাল রেখা আঁকা হয়েছে, প্যারালাল লাইন ড্র করা হয়েছে, যেটা বিএ যেটা আছে এটার বর্ধিতাংশকে ই বিন্দুতে ছেদ করছে। সমান্তরাল করে, হ্যাঁ, ডিএ রেখা সমান্তরাল করে সিই রেখা আঁকা। তাহলে আমাদের অঙ্কন কেন এবার প্রমাণে আসি। এবার হচ্ছে প্রুফ। ফার্স্টে আমরা কি লিখতে পারি? দেখো ব্যাড আর ক্যাড ইকুয়াল, এটা কি লেখা যায়? অবশ্যই, কারণ এটা তো প্রশ্নের বক্তব্য বলা ছিল যে এটা কি সমান, এটাকে ইন্টারনাল বাইসেক্টর, অন্তর দ্বিখণ্ড, অন্তস্থ কোণকে সমান দুই ভাগে ভাগ করছে, বিএডি আর সিএডি। এখন দুইটা সমান্তরাল রেখার বৈশিষ্ট্য কি? দুইটা রেখা যদি সমান্তরাল হয় কি মানে আছে? অনুরূপ কোণগুলো সমান হয়, এবং কি একান্তর কোণগুলো কি হয়? সমান। দেখো আমাদের বোঝানোর জন্য আমি এই যে এভাবে আলাদা করে আঁকছি, তোমরা এখন কিভাবে আঁকো পরীক্ষা আঁকার দরকার নেই, এখন বোঝানোর জন্য এভাবে আঁকো। এই যে এই দুইটা রেখা কি বলো? এটা হচ্ছে সমান্তরাল বা সমান, এটা কি প্যারালাল, এই যে এরকম। তাহলে এক নম্বর হচ্ছে ডিএ আর হচ্ছে সিই কি বলো? সমান্তরাল। আর বিএই হচ্ছে এদের কি ট্রান্সভার্সাল মানে ছেদক, বিএই ছেদক ট্রান্সভার্সাল। তাহলে এই কোণটা আর এই কোণটা কি অনুরূপ কোণ, করসপন্ডিং অ্যাঙ্গেল, নাকি বুঝিনি? দেখো এটা এটা সেম হবে, না বুঝলে বলিও। এই যে দেখো এই রেখা আর এই রেখা কি সমান্তরাল না? তাহলে এটা ছেদ করে গেছে, তাহলে এই কোণটা আর এই কোণটা কি করবো? যে আমরা যেমন দেখাচ্ছিলাম এই যে এটা সমান্তরাল, এটা হচ্ছে ছেদক, তাহলে এই কোণটা আর এই কোণটা সমান। এগুলো একদম ছোট ক্লাস থেকে পড়ে আসছে। এই দুটো হচ্ছে, তার মানে আমরা কি লিখতে পারি যে বিএডি যে কোণটা আছে এটা আর কি এইসি কোণ, এই দুটো কি সমান। এটাকে এক নাম্বার দিলাম, এটাকে দুই নাম্বার দিলাম, এটা সমান কেন? অনুরূপ কোণ, করসপন্ডিং অ্যাঙ্গেল, করসপন্ডিং অ্যাঙ্গেল, ঠিক আছে, অনুরূপ কোণ। একটা পরে একসাথে লেখো, দেখো লেখার জন্য টাইম দিব, ভালো করে আঁকো, লেখার একটা বইও আছে, বাট তোমার বোঝাটা গুরুত্বপূর্ণ বেশি। আবার একই ডায়াগ্রাম আছে, এটা আর হচ্ছে এটা, এটা হচ্ছে কি ডিএ আর এটা হচ্ছে কি সি কি E। এবার আমরা এসি যোগ করলাম, এই দুটো কি প্যারালাল সমান্তরাল। এখন আবার হচ্ছে কি ডিএ আর হচ্ছে সিই কি বলো? সমান্তরাল, প্যারালাল। আর এসি হচ্ছে কি ট্রান্সভার্সাল, ছেদক। হ্যাঁ, ভেরি গুড, এখন তো বুঝে গেছো। তার মানে সিএডি আর কি হবে? সিএডি এটা আর হচ্ছে কি এসিই, এই দুটো কি হবে? এটা সমান, হ্যাঁ কেন সমান? অল্টারনেট অ্যাঙ্গেল, অল্টারনেট অ্যাঙ্গেল মানে একাত্তর কোণ, এটা হচ্ছে একাত্তর কোণ। এবার এক নম্বর সমীকরণে আবার ফিরে আসো। এক নম্বরে কি আছে? ব্যাড অ্যাঙ্গেল আছে, তো ব্যাড এর মান কত? এক নম্বরে মান বসাই, বিএডি, বিএডি এর মান কত? এইসি। আর সিএডি এর মান কত পাইছি দুই নম্বর থেকে? এসিই। এবার সবকিছু ভুলে গিয়ে শুধু আমরা এই ত্রিভুজে আসি, ত্রিভুজ এইসি, ত্রিভুজ এসিই বা এইসি। এখানে কি হচ্ছে এইসি আর হচ্ছে এসিই, একটা ত্রিভুজের দুইটা কোণ সমান হলে কি হয়? এই অনেকবার পড়া হয়েছিল, একটা ত্রিভুজের একটা ট্রায়াঙ্গেলের দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে কি সমদ্বিবাহু, মানে তাদের অপোজিট সাইড গুলো ইকুয়াল, তাদের কি বিপরীত বাহুগুলো সমান হয়, তাদের কি অপোজিট সাইড গুলো ইকুয়াল হয়, বিপরীত বাহুগুলো সমান হয়। এইসি তার বিপরীত বাহুকে ত্রিভুজ কিন্তু এটা এইসি, তার বিপরীত কি এবিডি, কেন আসবে মানে বাহু, বাহু সাইড, ত্রিভুজ কিন্তু এটা শুধু, বাইরে যাও না, এটা এটার বিপরীত কি আছে?
এসি আছে, এ শুধু এসি, সাইডের কথা বলতেছে, বাহু বাহু। আর এসিই তার বিপরীত কে বলো? এই, এই এটা 4 নম্বর, প্রায় শেষ হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এটা পরীক্ষা আসে, দুটোর একটা পরীক্ষা আসতে পারে, ইম্পর্টেন্ট। এটাও মোটামুটি স্ট্যান্ডার্ড, মানে খুব বেশি লম্বা বলা যাবে না। এই যে এই দেখো, এরকম ছিল না, এর সমান্তরাল লেখা, তাহলে এই যে এটা কি গেল, সেট করে গেল, সেট করলো কাজ করছে, ঠিক আছে। শুধু বি বললেও সমস্যা নাই, বি বললে যেটা আরো সুন্দর হবে। শেষ। তোমাদের ভালো, খুব ভালো, মানে না বুঝলে প্রশ্ন করতেছো, এটা ভালো লাগতেছে। এখন সবকিছু ভুলে যাও, এতক্ষণ ধরে যে এত কাহিনী করলাম, কারণ এটার জন্যই ওয়েট করতেছিলাম, শুধু এটার জন্য। এবার আবার ওই যে লাস্ট ক্লাসের লাস্টের, আজকে প্রথম ক্লাসের প্রথমে যে বেসিক নিয়ে আলোচনা করেছি, এটা লাস্ট ক্লাসের লাস্টে, দেখো এই পাশ থেকে একটু দেখার চেষ্টা করবে। ভেরি গুড, হ্যাঁ দেখো ত্রিভুজ পুরোটা একদম বিইসি, এই যে ত্রিভুজটা আছে, ট্রায়াঙ্গেলটা আছে, দেখো এডি আর হচ্ছে কি সি সমান্তরাল না প্যারালাল? এখন ওই যে আগের মতো লিখতে পারি, কতটুকু নিব, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে নিব কত বলো? এই পাশ থেকে যদি লিখি তাহলে হবে কত, এবি এই ইকুয়াল টু হবে তাহলে কত, ডিডি বাই ডিসি। এত কাহিনী করলাম হচ্ছে শুধুমাত্র এই কে এসি প্রমাণ করার জন্য, এই এর মান কত, এসি। 4 নম্বর সমীকরণ থেকে বলছি। সুতরাং এবি আর হচ্ছে কি বলো, এসি এর যে অনুপাত, এটা কি বিডি আর হচ্ছে ডিসি এর অনুপাতের সমান। এই যে এখন বলো, এটাই প্রমাণ করতে বলছি কিনা, আবার প্রমাণে ফিরে আসো, প্রমাণে কি ছিল এটা বলে যাই। এই যে কোণটাকে সমান দুই ভাগ যখন করব, এই কোণের সাথে কি কি বাহু আছে, এবি আর এসি, এদের অনুপাত যা হবে, এই ইন্টারনাল বাইসেক্টর অন্তর্দ্বিখণ্ড তৃতীয় বাহুকে যে যে অনুপাতে ভাগ করছে, এটা কি সমান হবে, প্রমাণ হয়েছে।